আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। দর্শক, রমাদান ঠিক এই মুহূর্তে আজ আমরা কথা বলবো সাহাবীদের প্রতি ঈমানের বিষয় নিয়ে। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিয়া মানরুত তাওহীদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সাহাবীদের প্রতি ঈমান নিয়ে আজকে আমরা কথা বলবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআ মাসীরা। নাউযুবিল্লাহ। ওয়াল-ইয়াযু বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পথে কবুল করেছেন। অন্যান্য জাতি তথা মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারী, ঈসা আলাইহিস সালাম তার অনুসারী, ইব্রাহিম আলাইহিস সালাম তার অনুসারী, নূহ আলাইহিস সালাম তার অনুসারী এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার অনুসারী, এর মাঝে বিশাল পার্থক্য রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারী, এদের মর্যাদা অন্যান্য নবীদের অনুসারীদের মর্যাদার চেয়ে বহু ঊর্ধ্বে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে অনুসরণ করেছে সাহাবীগণ, যেটার কোনো পৃথিবীর জগতে কোনো মানুষের তুলনা হয় না। অপরদিকে এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মার মাঝে সাহাবায়ে কেরামের বিশাল মর্যাদাও দিয়েছেন। জি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট, সাহাবায়ে কেরামও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এইভাবে কোরআনুল কারীমে ডিক্লারেশন আসা সহজ কথা নয়, যা কোনো নবীর সাহাবী বা অনুসারীদের ক্ষেত্রে আসেনি। তাই সাহাবায়ে কেরাম এর প্রতি ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের একটি অংশ। সাহাবায়ে কেরামের প্রতি ঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের একটি অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, আমার সাহাবীদেরকে কখনো গালি দিও না। কারণ সাহাবায়ে কেরাম তারা যেই মর্যাদায় ছিলেন, কেউ কোনোদিন সেই মর্যাদায় পৌঁছতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই উম্মার জন্য অবদান, সেটাও তিনি কিভাবে বর্ণনা দিয়েছেন। হাদিসটি সহিহ মুসলিমের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা আকাশের দিকে তাকালেন। আকাশে অনেক তারকা। বললেন, জেনে রাখো, এই সব তারকাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আকাশটাকে সংরক্ষণের জন্য। জি, এগুলির মাধ্যমে আল্লাহ আকাশকে সংরক্ষণ করছেন। যখন এই তারকা চলে যাবে, আকাশ সংরক্ষিত থাকবে না। এরপর বললেন, জেনে রাখো, ও আনা আমিনুন লি আসহাবি, আর আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাহাবীদেরকে সংরক্ষণের জন্য সংরক্ষক হিসাবে রেখেছেন। আমি যখন চলে যাব, আতা আসহাবি মা ইউআদুন, আমার সাহাবীরা তখন দেখা যাবে কত সমস্যার সম্মুখীন হবে, যা বর্ণনা হয়েছে। এরপরে বললেন, ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি ফাইদা যাহাবু আতা উম্মতি মা ইউআদুন, আর আমার সাহাবী যারা, তারা হচ্ছে আমার উম্মতের জন্য সংরক্ষক স্বরূপ। আল্লাহ তাদেরকে দিয়ে উম্মাকে সংরক্ষণ করছেন, পরবর্তীদেরকে। যখন এই সাহাবী চলে যাবে, তখন দেখা যাবে যে উম্মাহ
কত সমস্যার সম্মুখীন হচ্ছে। সত্যি সাহাবায়ে কেরাম যতদিন ছিলেন ততদিন সুন্নাহর উপরে এই উম্মাহটিকে থাকা সহজ ছিল। সাহাবায়ে কেরামের বিদায়ের সাথে সাথে চতুর্মুখী বেদআ, চতুর্মুখী কুসংস্কার, অপসংস্কৃতি ইসলামের নামে সব এসে মুসলিম উম্মাকে শত ভাগে বিভক্ত করে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীর অবস্থানটা এই উম্মার কল্যাণের ক্ষেত্রে কি পর্যায়ে বলার অপেক্ষা রাখে না। সাহাবায়ে কেরামের মর্যাদা এভাবে কোরআন এবং সুন্নায় অনেকভাবে এসেছে, কিন্তু আফসোসের সাথে বলতে হয় সেই সাহাবায়ে কেরামকে কি আমরা সেই মর্যাদা দেই? আমাদের দুটো দিক, প্রথম দিক হলো ঈমান, দ্বিতীয় হলো সম্মান। যেমনই ভাবে ঈমান আনতে হবে, যিনি সাহাবী মানেই হলো তিনি জান্নাতি। সাহাবী মানেই হলো জান্নাতি, কোন সাহাবী জাহান্নামী নয়। সুবহানাল্লাহ, এটা একটি বড় সার্টিফিকেট। সাহাবী মানে আমরা অনেকে জানি না। সাহাবী মানেই হলো, মানে বলতে বোঝাচ্ছি না, আমি অর্থ বোঝাচ্ছি না, আমি বলছি যে সাহাবী হলেই তিনি জান্নাতি, সাহাবী হলেই তিনি জান্নাতি। সাহাবী কাকে বলা হয়? সাহাবী বলা হয় মান রাআন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনা ওয়া মাতা আলাইহি, যে ব্যক্তি ঈমান অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে এবং সেই ঈমানের উপরেই মৃত্যুবরণ করেছে, তিনি হলেন সাহাবী এবং তিনি জান্নাতি, তিনি সাহাবী। কেন জান্নাতি? এনে দুটো দিক। এক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার কারণে তার একটা মর্যাদা তিনি পেয়ে গেছেন। দ্বিতীয়, সাহাবী তো তিনিই হবেন যিনি ঈমানের উপরে মৃত্যুবরণ করবেন। তো ঈমানের উপরে মৃত্যুবরণ করলে তো অবশ্যই জান্নাতের আশা করা যায়। সেটা সাহাবায়ে কেরাম, আমরা সেভাবেই সাহাবায়ে কেরামকে ভালোবাসবো, সেভাবেই সাহাবায়ে কেরামকে শ্রদ্ধা করব, সেভাবেই সাহাবায়ে কেরামকে আমাদের মডেল হিসাবেও অনুসরণ করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবীদের ক্ষেত্রে, হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি, মুক্তিপ্রাপ্ত দল এর বৈশিষ্ট্য হলো যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের পথে থাকবে। অতএব সাহাবায়ে কেরামদের পথ কতই না মর্যাদাপূর্ণ পথ, এটি হলো জান্নাতি হওয়ার পথ। সাহাবায়ে কেরাম প্রাথমিকভাবে সবাইকে আমরা সম্মানের চোখে দেখব, শ্রদ্ধার চোখে দেখব, ভালোবাসবো। তাদেরকে ভালোবাসাটা হলো ঈমান, তাদের প্রতি ক্রোধ প্রকাশ করাটা হলো মুনাফিকি, ঈমান নয়। তো সাহাবায়ে কেরামদের মাঝে আবার স্তর রয়েছে, তাদের মাঝে কেউ কারো চেয়ে বেশি মর্যাদাশীল রয়েছে। যেমন যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা অন্যদের চেয়ে বিশেষ মর্যাদা লাভ করবেন। আবার যারা ফাতহে মক্কার পূর্বে সাহাবী ছিলেন, ফাতহে মক্কার পরের সাহাবীর চেয়ে তারা বেশি মর্যাদাশীল। আবার যারা খোলাফায়ে রাশিদিন, তাদের আরেক মর্যাদা রয়েছে। আবার আনসার মুহাজির হিসাবে আরেক ক্যাটাগরি রয়েছে। এগুলি ভিতরে একাধিক মর্যাদার স্তর রয়েছে, কিন্তু সামগ্রিকভাবে আমাকে সাহাবী মানেই যদি প্রমাণিত হয় ইনি সাহাবী, তার প্রতি আমার ঈমান, তার প্রতি আমার ভালোবাসা, তার প্রতি আমার শ্রদ্ধা, তার জন্য দোয়া, সেটি আমার থাকতেই হবে। মোহতারাম, বিরতির পর এখান থেকে ফিরবো আমরা ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানরত তাওহীদ উত্তরা, ঢাকা নিবেদিত রমাদান উপহার। সময় নিচ্ছে ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানরত তাওহীদ উত্তরা, ঢাকা নিবেদিত রমাদান উপহার। আজ আমরা কথা বলছিলাম সাহাবীদের প্রতি ঈমান নিয়ে। মোহতারাম যেমনটা আলোচনা করছিলেন, যে আমরা বলছিলাম যে সাহাবায়ে কেরামের সকলের প্রতি, ছোট হোক বড় হোক, প্রবীণ হোক নবীন হোক, যদি প্রমাণিত হয় তিনি সাহাবী, তাহলে তার প্রতি আমার শ্রদ্ধা থাকতেই হবে, তার প্রতি আমার ভালোবাসা থাকতেই হবে, তার প্রতি আমার আন্তরিকতা থাকতে হবে। এটা ঈমানের পরিচয়। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, কিছু কিছু মানুষ নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, অথচ সাহাবীদের প্রতি তাদের বিদ্বেষ,
সেটি আমরা সংক্ষিপ্ত হলেও তুলে ধরব। জি, সাহাবী বিদ্বেষ। আমরা বলছিলাম যে সাহাবীদের মাঝে কেউ রয়েছেন বেশি মর্যাদার, যেমন যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, তিনি তো সবচেয়ে মর্যাদার হবেনই, এটাই স্বাভাবিক। তিনি হলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীদের মাঝে সবচেয়ে বেশি ঈমানদার ছিলেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই মুসলিমদের প্রথম খলিফা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হওয়ার সুযোগ হয়েছে, তিনি হয়েছেন, বা এই সৌভাগ্য তার লাভ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যখন তিনি জীবিত রয়েছেন, কিন্তু শেষ বয়সে খুবই অসুস্থ 17 ওয়াক্ত সালাত তিনি মসজিদে গিয়ে ইমামতি করতে পারেননি। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, মুরি আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, হে আয়েশা, যাও তুমি আবু বকরকে বলো সে যেন আমার জায়গায় দাঁড়িয়ে ইমাম হয়ে সালাত আদায় করে। সুবহানাল্লাহ। একজন মহিলা সাহাবী আসলেন, এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আসছি, জিজ্ঞাসা করে সমাধান নিয়ে যাচ্ছি, এসে যদি আপনাকে কোনোদিন না পাই। সুবহানাল্লাহ। তিনি যেন বলতে চাচ্ছেন আপনারও তো বিদায় হবে, তখন কার কাছে যাব? বললেন, এতি আবা বকরিন, আমাকে যদি না পাও তাহলে তুমি আবু বকরের কাছে যাবে। এই সব ইঙ্গিতমূলক কথাগুলি প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হওয়ার যোগ্য হলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি তো সেই ব্যক্তি, এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু আফসোস করে বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটি রাত গোটা উমরের যেন জীবনের সমান বা তার চেয়েও বেশি। কোন রাত? যেই রাত মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, গর্তে আশ্রয় নিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে বামে সামনে পিছনে মানুষ হিসাবে শুধু একজনই ছিলেন, তিনি হলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর উপরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন। সেই আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার কি মর্যাদা! সুবহানাল্লাহ। বসে আছেন সাহাবীদের নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ কি আছো আজকে কোনো জানাজায় অংশগ্রহণ করেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি করেছি। বললেন, কেউ কি আছো আজকে কেউ মেহমানদারি করায়ছো? বললেন, আমি করেছি। কেউ কি আছো আজকে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছো? বললেন, আমি। সুবহানাল্লাহ। আরো একাধিক বিষয় বললেন। শেষে আল্লাহ রাসূল সাল্লাম বললেন, যে ব্যক্তির মাঝে এই বৈশিষ্ট্যগুলি একত্রিত হবে সে নিশ্চিত জান্নাতি হবে। সুবহানাল্লাহ। সেই আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আরেক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাম বললেন যে জান্নাতের একাধিক দরজা থাকবে। যারা সালাত আদায় করে তাদেরকে সালাতের দরজা দিয়ে ডাকা হবে, যারা যাকাত দেবে তাদেরকে যাকাতের দান সদকার দরজা দিয়ে ডাকা হবে, যারা সিয়াম পালন করে তাদেরকে রাইয়ান সিয়াম দরজা দিয়ে, যারা জিহাদ ফিসাবিল্লাহ জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করে বসলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কোনো দরজা দিয়ে জান্নাতে গেলেই তো হয়, এতগুলি কি প্রয়োজন হবে? সুবহানাল্লাহ। আর কেউ কি এমন থাকবে যে এত সব দরজা দিয়ে যাবে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, হ্যাঁ ঠিক বলেছ, আছে, থাকবে, যাকে এই সব দরজা দিয়েই ডাকা হবে। আর আমি আশা করি তুমিই হবা তাদের মধ্যে একজন যাকে প্রতিটি দরজা দিয়ে জান্নাতে ডাকা হবে। সুবহানাল্লাহ। সুবহান। অত্যন্ত বেদনাদায়ক, এই বিশ্বেও একটি শ্রেণী রয়েছে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, কিন্তু এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকে মেনে নিতে চায় না, তার এই মর্যাদাকে মানতে চায় না। ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকে মেনে নিতে চায় না, তার মর্যাদাকে মানতে চায় না। ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকে মেনে নিতে চায় না, তার মর্যাদাকে দিতে চায় না। এটি হলো চরমপন্থী রাফেজি, চরমপন্থী শিয়া যারা, তারা সাহাবীদের প্রতি এই হলো ধৃষ্টতা, তাদের বিদ্বেষ। এমনকি চরমপন্থী রাফেজি শিয়া, তাদের বিশ্বাস হলো অধিকাংশ সাহাবী নাকি কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই নোংরা বিশ্বাস তারা করে থাকে। কোথায় তাদের ইসলাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এই বলতে পারে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই বলতে পারে? সুতরাং আমরা বলবো, সাহাবীদের প্রতি কোরআন সুন্নাহর আলোকে আমাদের অবশ্যই শ্রদ্ধা, ভালোবাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ
তাদেরকে যে মর্যাদা দিয়েছেন সে মর্যাদাকে অবশ্যই সেই মর্যাদাই আমরা দেব, না হলে আপনি ইমানদার হতে পারবেন না। আমাদের মাঝে আরো কিছু বাড়াবাড়ি রয়েছে। নিজেদের দল মতকে ঠিক রাখতে গিয়ে আমরা অনেক সময় সাহাবীদের প্রতিও বিদ্বেষ পোষণ করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লক্ষ্য করুন, প্রসিদ্ধ অনেক মানুষে বলে থাকে, যারা রাফউল ইয়াদাইন রুকুর আগে এবং পরে এভাবে হাতগুলি উত্তোলন করেন না, তারা একটা কি বাজে এবং ভিত্তিহীন কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু পিছনে সাহাবীগণ যখন প্রথমে দাঁড়াতেন, কাঁধে পুতুল নিয়ে দাঁড়াতেন। এই পুতুল যেন পড়ে যায়, এই জন্য হাত তোলার নির্দেশ দিয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কি লক্ষ্য করেছেন বিষয়টা কি? এটি পরোক্ষভাবে নয়, বরং প্রত্যক্ষভাবে সাহাবীদের প্রতি একটি জঘন্য অপবাদ। যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি পিছনে কারা দাঁড়িয়েছেন? যারা দাঁড়িয়েছিলেন তারা সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরাম পুতুল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পিছনে সালাতে দাঁড়াতেন। নাউযুবিল্লাহ, কি ভয়ঙ্কর অপবাদ! অথচ কেন এই সমস্ত অবতারণা? তাদের মাযহাবে নাকি সেই হাত উত্তোলনের বিষয়টি নেই। এটির প্রতিরোধ করার জন্য, প্রতিবাদ করার জন্যই এই নোংরা ঘৃণিত সাহাবীদের প্রতি চিন্তা তারা প্রকাশ করে থাকে। কারণ জামায়াতের ব্যবস্থা মক্কায় ছিল না, সেটা হয়েছে মদিনায়। আর মদিনায় কোনো মূর্তি পূজারী ছিল না, মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি পিছনে ছিলেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ, সাহাবীরা কি মূর্তি নিয়ে দাঁড়াবে? তাদেরকে কিভাবে মূর্তি নিয়ে? এটি একটি পরোক্ষভাবে সাহাবায়ে কেরামদেরকে অপবাদ দেওয়া। ভয়ঙ্কর জঘন্য অপবাদ। অথচ তারা ভাবেনি না এটা এত বড় অপবাদ। কোনো সন্দেহ নাই, এটা প্রশ্নই আসে না এটার। ঠিক এই ধরনের প্রসিদ্ধ সাহাবী যিনি সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে হাদিস বর্ণনা করেছেন, তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে প্রাচ্যবাদের বিভিন্ন গবেষক আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বিভিন্নভাবে কলঙ্কে লেপনের চেষ্টা করেছেন। কারণটা কি? এক ঢেলে শুধু 2 পাখি নয়, এক ঢেলে অনেক পাখি মারা যাবে। যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে কলঙ্কিত করা যায়, তাকে বিভিন্ন অপবাদ দিয়ে জনসম্মুখে প্রচার করা যায় তিনি এই অপরাধে অপরাধী, তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন। সব হাদিসগুলি যখন পড়বে, জানবে এটি আবু হুরায়রা বর্ণনা করেছেন, অটোমেটিক মানুষের ওই হাদিসগুলির প্রতি একটা আস্থা নষ্ট হয়ে যাবে, আন্তরিকতা নষ্ট হয়ে যাবে। এই ষড়যন্ত্রের কারণে প্রাচ্যবিদেরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বিভিন্নভাবে দোষারোপ করে বিভিন্নভাবে সেই তাদের অপচেষ্টা চালিয়েছে কলঙ্ক লেপনের। আমাদের কোন মাযহাবে যেমন এটি দুঃখজনক বিষয়, হানাফি মাযহাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করা হয়েছে। বলা হয়েছে তিনি হলেন কাসীরুর রিওয়ায়া ওয়া কালিলুল ফিকহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি বেশি বেশি খালি হাদিস বর্ণনা করতে জানতেন, কিন্তু হাদিস তিনি বুঝতেন না, বুঝার জ্ঞানটি তার কম ছিল। নাউযুবিল্লাহ, কি জঘন্য অপরাধ, কি অপবাদ! আপনি আজকে অন্য দলকে আপনি শাসাচ্ছেন যে তারা সাহাবীদের বিরুদ্ধেই করে, অথচ আপনি যদি এই কায়দা মনে করেন, আপনার গ্রন্থের এই চিন্তা আপনি বিশ্বাস করেন, তাহলে আপনি তো সেই প্রসিদ্ধ সাহাবী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তাকে আপনি এই অপবাদ দিলেন, তার প্রতি আপনি এই দৃষ্টতা প্রদর্শন করলেন। জাযাকুমুল্লাহ খাইর। আমাদের সময় হয়তো শেষ হয়ে আসছে, তাই আসুন সাহাবীদের প্রতি প্রমাণিত যদি হয় যিনি সাহাবী, তার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা অবশ্যই থাকতে হবে। আল্লাহ সে তৌফিক দান করুন। আমিন আমিন। জাযাকুমুল্লাহ খাইর। শুকরান লাকুম। দর্শক, আপনারা তখন দেখছিলেন যে আমি মানানুর তাওহীদ উত্তর ঢাকা নিবেদিত রমাদান উপহার। আজ আমরা কথা বলছিলাম সাহাবীদের প্রতি ঈমান নিয়ে। মুহতারাম সুন্দর করে বলে দিয়েছেন, সাহাবীদের প্রতি ঈমান আমাদের রাখতে হবে, ঈমানের অংশ। আমরা ঈমান রাখবো, তাদের ভালোবাসবো, শ্রদ্ধা রাখবো, বিদ্বেষ রাখবো না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।